আরামবাগের রামকৃষ্ণ সেতুর পাশে আপাতত অস্থায়ী ব্রিজ নির্মাণের জন্য পরিদর্শনে পূর্ত দপ্তর। হিউম পাইপ দিয়ে তার সঙ্গে মাটি ও মোরাম দিয়ে রামকৃষ্ণ সেতুর পাশে কি অস্থায়ী ব্রিজ নির্মাণের পথে পূর্ত দপ্তর। ইতিমধ্যে রামকৃষ্ণ সেতুকে দুর্বল সেতু ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে ব্রিজের দুই দিকে। তার উপর গত 9 আগস্ট আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছু অংশ ভেঙে পড়ে বিপদ হাতে নিয়েই যাতায়াত চলছে। অনেকেই হরিংখলার মুন্ডেশ্বরী নদীর উপর অস্থায়ী ব্রিজ নির্মাণের মতোই এখানেও অস্থায়ী ব্রিজ নির্মাণের দাবি করেছেন, যতক্ষণ না পর্যন্ত কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হয়। কারণ বাস এই মুহূর্তে চলাচল শুরু হলেও ভারী যানবাহন চলাচলে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে তাদের অনেকটা পথ ঘুরে আরামবাগ আসতে হচ্ছে কলকাতা, হাওড়া, তারকেশ্বর ইত্যাদি এলাকায় যাওয়ার জন্য। এতে সময়, অর্থ দুই ব্যয় হচ্ছে। তবে আজ পূর্ত দপ্তরের প্রতিনিধি দলের এলাকায় পরিদর্শনে আশার আলো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন। যদিও তাদের এক এবং একমাত্র দাবি যত দ্রুত সম্ভব কংক্রিটের ব্রিজ নির্মাণের। এ বিষয়ে সাধারণ মানুষজন এবং আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য কি বললেন শোনাবো। কতটা প্রচুর কি হবে ওইখান থেকেই ডিস্টেন্সটা মাপতে হবে, পুরোটাই ওখান থেকে ডিস্টেন্সটা মাপতে হবে। ওই ধার থেকে ওইখান থেকে ওই ধার থেকে নিয়ে এসে কেমন ছিল ওটাকেই ধরতে হবে আপাতত। এবার এই ডাউনটা এমনভাবে করতে হবে যাতে করে আপনার ইন্টারেস্টটা নষ্ট না হয়, মানে বা এরকম তো তার জন্য হয়তো দেখা যাবে যে সামনের হাইটটা অনেকটা উঁচু হয়েছে, তারপরে আসলে কোন জায়গাটা দেখুন আমাদের টাইমের করা হচ্ছিল এই জায়গায় কোনটা কিন্তু এটা ভাঙতেই হবে, পুরোটাই কাটতে হবে। কারণ আমি অ্যালং দি মানে ব্যাংকটাকে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে একটা কাট মানে এটা হচ্ছে আমাদের এটা অপশন আর কি, যা সাইড দিয়ে যা অবস্থা থাকে এটা শুরু হবে। আচ্ছা সাইড নমস্কার, আমি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ আমার কি হচ্ছে এখানে যদি বলেন বিষয়টা। শুধু তো ব্রিজের জন্য করছি। ব্রিজ দরকার? হ্যাঁ, ব্রিজ তো অবশ্যই দরকার। কি মনে হচ্ছে বিকল্প সেতু না এমনি আপাতত অস্থায়ী সেতু করার চিন্তা? মাপ দীর্ঘদিন করে যাচ্ছে, আজকে দেখছি যে আবার করতে এসছে, আর আগেও করতে এসছে 2-4 জন, ঠিক আছে। আবার এখন দেখছি তো ব্রিজের জন্যই বলছে সবাই, থেকে লোক এসেছে তো রাজ্য সব থেকে এসছে লোক চারিদিক থেকে, ঠিক আছে, ব্রিজের জন্য আসছে, ঠিক আছে, রাজ্য থেকে আসছে। রামকৃষ্ণ সেতুর অবস্থা কেমন? রাজ্য সব অবস্থা খারাপই, পুরো খারাপ। দরকার একটা ব্রিজ করা দরকার অবশ্যই। ব্রিজটা হয়ে গেলে জনগণের সঙ্গে সবাই ভালো থাকে। যেন। আপনার নাম? আমার নাম শেখ বাতি আলী। এই জায়গার নাম? কালীপুর, 12 নম্বর ওয়ার্ড। এখানে ব্রিজ হবে, নতুন ব্রিজ হবে।
বাস চলাচলের জন্য? বাস চলাচল মানুষজন সবাই চলাচল করবে তার জন্য। দেখতে এসেছেন? হ্যাঁ মানে দেখলাম যে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে, অনেক লোক, তার জন্য এলুম, আর কাছাকাছি বাড়ি। কবে মানে কতটা দরকার ব্রিজের? অবশ্যই দরকার, অবশ্যই দরকার ব্রিজ। ব্রিজের মানে কন্ডিশন খুবই খারাপ। ব্রিজটা অবশ্যই দরকার, অনেকদিনের ব্রিজ হয়ে গেছে তো, ব্রিজের অবশ্যই দরকার। এই যে অস্থায়ী ব্রিজ হবে, তার উপর দিয়ে বাস চলাচল করবে। ব্রিজের কাজ যাতে হয়, হ্যাঁ হয়, অবশ্যই হয়। কতটা দরকার এই ব্রিজের কাজ, মেরামতির কাজ কতটা দরকার? খুব তাড়াতাড়ি দরকার, মেরামতির কাজ দরকার ব্রিজে? খুব তাড়াতাড়ি দরকার। এটা কোন জায়গা? এটা কালীপুর নদীর পাড়, এটা কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড, আপনার নাম? কৃষ্ণা দুলে। আপনারা যেটা বলছেন এটা অবশ্যই আমাদের অস্থায়ী ব্রিজের দরকার, মানে আপাতত গাড়িগুলোকে চলার জন্য। কিন্তু যেটা মেন সমস্যা, আমাদের কিন্তু একটা কংক্রিটের স্থায়ী ব্রিজের প্রয়োজন আছে আরামবাগে, যেহেতু আরামবাগ রামকৃষ্ণ সেতু দীর্ঘদিনের অন্তত 65 বছরের সেতু, অতএব সেটি দুর্বল। সেই জায়গা থেকে আমরা চাইব কংক্রিটের একটু সেতু, এবং সেটি যেন 4 লেন অবশ্যই হয়, যেহেতু চতুর্দিকের রাস্তা 4 লেন, না হলে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই স্থায়ী দাবির একটা স্থায়ী সেতুর একটা দাবি আমাদের আরামবাগবাসীর আছে, এবং আমি জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, সেই দিকটা উনি বিবেচনা করবেন, আমাদের বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করি আরামবাগের পক্ষ থেকে। আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।